বন্ধুরা ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে ট্রফি হাতে তোলার পর কেএল রাহুল আসল অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকেই ঘোষণা করে দিলেন। এমনকি বিরাট কোহলিকে নিয়ে এমন কথা বলে দিলেন যা শুনলে আজ আপনি কেএল রাহুলের ভক্ত হয়ে যাবেন। সিরিজ জয়ের পর অধিনায়ক কেএল রাহুল কি বললেন, কিভাবে ট্রফি রোহিত আর কোহলির পায়ের কাছে রেখে তার আবেগী বক্তব্য দিলেন, সেই ভিডিও তো আপনাদের দেখাবই। কিন্তু তার আগে যদি ভারতীয় ক্রিকেট দলের জয় সত্যিই আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, যে মুহূর্তের অপেক্ষা ছিল শেষ পর্যন্ত সেটি এসে গেছে। ভারত আজ ফাইনাল শোডাউনে জিতে ৩ ম্যাচের ওডিআই সিরিজ নিজেদের নামে লিখে নিয়েছে। বিশাখাপত্তনম বা ভিজাকের সেই ঐতিহাসিক স্টেডিয়াম যেখানে বহু স্মরণীয় ম্যাচ হয়েছে, সেখানে আজ আর একটি ইতিহাস হয়ে গেল। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শুরুর প্রথম ওভার থেকেই ভারতের দাপট চোখে পড়ছিল। এই নিয়ে কোনো সন্দেহ নেই, ডিকক অসাধারণ সেঞ্চুরি করেছিল। কিন্তু বাকিদের কি হলো? রিকেলটনকে আর্শদীপ 0 রানে আউট করলেন। এরপর ব্রিজকে টেনে ধরলেন প্রসিদ্ধ কৃষ্ণা এবং মার্করাম তাকেও ফেরালেন প্রসিদ্ধ। আর্শদীপ শুরুতেই আগুন ছড়ালেও উইকেট তোলার দায়ভার নিলেন এরপর আমাদের চায়নাম্যান কুলদীপ যাদব। রোহিত শর্মার অধিনায়কত্বে কুলদীপ যেন আরও আগুনে। রোহিত একবার নির্দেশনা দিতেই এক ওভারেই তিনি ডিউল্ড ব্রেভিউস এবং মার্কো জ্যানসেন দুজনকে তুলে নিলেন। 29 আর 17 রানে তাদের বিদায় করে দক্ষিণ আফ্রিকাকে লাঠির ভরসায় দাঁড় করিয়ে দিলেন ভারতীয় বোলাররা। শেষের ধাক্কাগুলো দিলেন কুলদীপ, কবিন বস এবং লুঙ্গি এনগিডিকে আউট করে। বাকিরা তো কোনো প্রতিরোধী করতে পারছিল না। হ্যাঁ, বাভুমার 48 রান ছিল ঠিকই, কিন্তু তাকেও তো আগেই রবীন্দ্র জাদেজা কোহলির হাতে ক্যাচ করিয়ে দিয়েছিলেন। শেষমেশ দক্ষিণ আফ্রিকা 270 রান করল। ভাবুন তো, ভারত যেই দল 20-25 ওভারেই 270 করে ফেলতে পারে, তাদের জন্য 271 রান চেজ করা কোনো ব্যাপার নয়। এবার শুরু আমাদের ব্যাটসম্যানদের তাণ্ডব। আজ মাত্র 3 ব্যাটসম্যানই যথেষ্ট ছিল দক্ষিণ আফ্রিকাকে তাদের আসল জায়গা দেখাতে। জয়সওয়াল অসাধারণ ব্যাটিং, প্রথম ওয়ানডে 100 রান, একেবারে চুম্বেশ্বরী পারফরমেন্স। তবে তার আগে ভিত্তি করে দিয়েছিলেন রোহিত শর্মা। 73 বলে 7 এবং 3 ছক্কায় 75 রানের অসাধারণ ইনিংস। সেখানেই আসলে জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। ভারতের জয়পত্র পাসপোর্ট তখনই সাইন হয়ে গেছে। জয়সওয়াল সেঞ্চুরি করলেন। এরপর যখন 70 রান বাকি, বিরাট কোহলি ব্যাট হাতে মাঠে নামলেন। আর তারপর কি 65 রান আর স্ট্রাইক রেট 144। যারা বলছিল কোহলির স্ট্রাইক রেট নাকি কম, আজই তাদের মুখে সোজা চপটাঘাত। কোহলির ইনিংস ম্যাচে আর একটু নোনতা মশলা ছিটিয়ে দিল এবং ভারত জিতে গেল 9 উইকেটের বিশাল ব্যবধানে। কিন্তু ম্যাচ জয়ের পরে কেএল রাহুলের মন্তব্য সেটাই সবার মন জিতে নিল। এই পুরো সিরিজে অধিনায়ক তিনি, এবং তিনি বললেন এই জয় অবিস্মরণীয় থাকবে। এমন একটি সিরিজ যেখানে রোহিত ভাই আর বিরাট ভাই ফিরে এসেছেন, যেখানে আমাকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে। সবার মনে হয়েছে চাপ আমার কাঁধে, কিন্তু প্রথম ম্যাচের প্রথম বল থেকেই সেই চাপটা নিজেদের কাঁধে তুলে নিয়েছেন রোহিত ভাই আর বিরাট ভাই। আপনারা দেখেছেন মাঠের অর্ধেকের বেশি সময় অধিনায়কত্ব করছিলেন রোহিত ভাই, কারণ ওডিআই এতে তার অভিজ্ঞতা তুলনাহীন। আমার মনে হয় না ওডিআই ক্রিকেটে একজন প্লেয়ার আর অধিনায়ক হিসেবে তার থেকে ভালো কাউকে আজ পাওয়া সম্ভব। তাই প্রতিটি সিদ্ধান্ত আমি তার সঙ্গে আলোচনা করে নিয়েছি। মাঠের বেশিরভাগ সিদ্ধান্তই তারই ইনভলভমেন্টে হয়েছে। আসলে তিনি নেতৃত্ব নিলে দল হার মানে না। সিরিজ কি, ওয়ার্ল্ড কাপও জিতিয়ে আনতে পারেন। বিরাট ভাইও নিজের ব্যাটিংয়ে দলকে অদ্ভুত আত্মবিশ্বাস দিয়েছেন পুরো সিরিজে। এটাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমাদের 7 নম্বর টানা হোয়াইট বল সিরিজ জয়। কিন্তু এটাই শেষ নয়। রোহিত ভাই ও বিরাট ভাইকে সঙ্গে নিয়ে আমাদের এখনও ওয়ার্ল্ড কাপ তুলতে হবে। বন্ধুরা, কেএল রাহুলের এই আবেগী লাইনগুলো সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। আমরাও চাই শুধু সিরিজ নয়, ওয়ার্ল্ড কাপের ট্রফিও যেন রোহিত আর বিরাট দুজনে একসঙ্গে তুলে ধরেন। তবে আপনাদের কি মনে হয় 2027 পর্যন্ত কি রোহিত আর বিরাটকে খেলা উচিত? কমেন্ট করে জানাতে ভুলবেন না।